জামানার সাথে মিলায় হক কথা বললে কোনো ঝামেলা আসে না। বিগত সময়ে সব হুজুরকে জেল খেটেছে, কারো সমালোচনা করার জন্য বলছি না, যেটা বাস্তবতা। সবাইকে কি জেলে যেতে হয়েছে? হয় নাই। কোনো যুগেই সবাইরে জেলে যেতে হয় না, কোনো যুগেই সবাইরে মাইর খেতে হয় না। কাদেরকে জেলে যেতে হয়, কাদেরকে মাইর খেতে হয়, কাদেরকে ফাঁসির দড়ি গলায় বরণ করে নিতে হয়? যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালায়, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে জ্বলতে চায়, যারা বিভিন্ন বাতিলের স্বার্থে আঘাত চালায় এবং তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিতে চায়। আপনি চুপ থাকেন, খালি মুখটারে সামলায় রাখেন, দেখবেন আপনার কোনো শত্রু থাকবে না। আপনি চোরের বিরুদ্ধে কথা বইলেন না, ডাকাতের বিরুদ্ধে বইলেন না, খুনির বিরুদ্ধে বইলেন না, ধর্ষকের বিরুদ্ধে বইলেন না, সন্ত্রাসের বিরুদ্ধে বইলেন না, দুর্নীতিবাজের বিরুদ্ধে বইলেন না, চাঁদাবাজের বিরুদ্ধে বইলেন না, মাদক কারবারের বিরুদ্ধে বইলেন না, চোরাচালানকারীর বিরুদ্ধে বইলেন না, এরকম যত অন্যায় আছে কারো বিরুদ্ধে কথা বইলেন না, আপনার কোনো শত্রু থাকবে না। এজন্য বাংলায় বলে বোবা মানুষের শত্রু নেই, বোবা মানুষের শত্রু নেই। শত্রু হবে কেন? আমার নবী 40টা বছর তো ওদের মাঝে কাটালেন, কই কেউ তো মারলো না, কেউ তো গালি দিল না, কেউ তো গায়ে হাত তুললো না, কেউ তো তার বিরুদ্ধে দুশ্মনী করলো না। কিন্তু যেই মাত্র কুফরের বিরুদ্ধে আওয়াজ তুললেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন, পত্তলোকতার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, শিরিক এবং তাগুতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিলেন, একটা দিনের জন্য তারে আর শান্তিতে থাকতে দিল না। তার গা থেকে রক্ত ঝরালো, তারে নিয়ে 3 বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো, এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য করলো, তারপরে 27টা যুদ্ধ তার বিরুদ্ধে পরিচালনা করলো, এমনকি তার দাঁত শহীদ করলো, তার আঙ্গুল থেকে রক্ত ঝরালো, তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেলো। এত জুলুম, এত নির্যাতন, এত রক্ত, এত কষ্ট কেন? মূল কারণ তো এটাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কুফর শিরকের বিরুদ্ধে গর্জে উঠেছেন, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নবীর জীবন থেকে কি শিখলেন? এটাই শিখলাম, যারাই হকের পক্ষে অবস্থান নিয়ে বাতিলের বিপক্ষে প্রতিবাদ করবে, আর জামানায় তাদের সঙ্গে নবীর সাথে যে আচরণ করা হয়েছে ওই রকম আচরণই করা হবে। হুজুরের কথাটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মধ্যে জানাবেন। আমার কাছে খুব বেশি ভালো লাগছে এত সত্য একটি কথা তুলে ধরার জন্য, যে আমরা যদি খারাপের বিরুদ্ধে কথা বলি, যারাই মোটামুটি খারাপ কাজ করছে তাদের বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে ভাই আমাদেরও দশা এটাই হবে, আমাদেরও দশা কিন্তু ভালো হবে না। কিন্তু ভাই তারপরেও আমরা কিন্তু খারাপের সাথে কখনো মিশবো না, আমরা খারাপের সাথে মিশতে পারি না। তো ভাই বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ডন থেকে একজন মুফতি আসছেন, এসেই মোটামুটি শেখ হাসিনার মতো শুরু করে দিচ্ছেন যে এই আলেম উলামাদেরকে নিয়ে সমালোচনা, আলেম উলামাদেরকে বিরোধিতা করা, আলেম উলামাদের মোটামুটি যাই করতেছে মোটামুটি সবই তার কাছে ভুল মনে হইতেছে। তো এইটা কিন্তু ভালো না। আলেম উলামাদেরকে নিয়ে কটূক্তি করা, একজন তো বুঝা গেছে যে আলেম উলামাদেরকে নিয়ে এইভাবে করলে কি হয়। তুনার রয়েছে বাকি বুঝার, তুনিও বুঝে ফেলবে, কয়েকদিন হয়তো যাবে, কিন্তু বুঝে ফেলবে যে আলেম উলামাদেরকে নিয়ে এইরকম করলে কি হয়। তারপরেও ভাই কেন মানুষের এত করে? নিজের চোখে দেখলো একজনের পতন, তারপরেও মানে তারও শিক্ষা হয় নাই। ভাই শিক্ষা নেওয়া দরকার যে শেখ হাসিনা কেন দেশ থেকে পালাইছিল। এই জিনিসটা তুমি যদি বুঝতে পারতা, তাহলে আজকে আলেমুল আমাদেরকে নিয়ে এভাবে কথা বলতা না, আলেমুল আমাদেরকে নিয়ে এত কটূক্তি করে কথা বলতা না। আলেমুল আমাদেরকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে আলেমুল আমা যা কিছু বলেন ওটা মোটামুটি ফতোয়া না মেরে সুন্দর করে ওদের সাথে মিশেই তো থাকতে পারবা। কিন্তু না, আলেমুল আমাদি এই যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, তাহলে তো দল চলবে না। তো আলেমুল আমাদের বিরুদ্ধে যায় সে। ভাই আল্লাহর দেশ, আল্লাহর সব কিছু, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, জান্নাত আল্লাহর, জাহান্নাম আল্লাহর, তাহলে আইনও চলবে আল্লাহর না? আইন তার বাবার চালাইতে হবে। ভাই এইগুলা কথা কে মান্য নেবে? কেউ মানবে না ভাই। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। হুজুরের কথাটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।